মর্গ বা লাশ কাটা ঘর। এই ঘরের নাম শুনলেই অজানা ভয় আর আতঙ্কে অনেক সাধারণ মানুষের গা ছমছম করে ওঠে। লাশ কাটা ঘর ডোম ঘর নামেও পরিচিত। অস্বাভাবিকভাবে যারা মারা যান, লাশ কাটাকাটি করে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের মৃত্যু রহস্য উন্মোচন করা হয়। লাশ কাটা ঘরে ফরেনসিক মেডিসিনের চিকিৎসকদের সহকারীরা ডোম নামে পরিচিত। এই ডোমরা অনেক সাহসী, তবে প্রথম তারাও ভয় পান। রাজন নামে একজন ডোম জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। তিনি জানান, ডোম হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন। প্রথম দিকে ভয়ে কুঁকড়ে যেতেন, ধীরে ধীরে তার ভয় কেটে গেছে। রাজন জানান, প্রথম যখন তিনি লাশ কাটেন তখন মর্গে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এরপর হাতে ধারালো অস্ত্র তুলতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। টেবিলের ওপর একজন মৃত মানুষ শুয়ে আছে, তার বুকটা ছিঁড়ে ফেলতে হবে, মাথার খুলিটা খুলে ফেলতে হবে। রাজন সাহস করে লাশের বুকে ধারালো চাকুর পোঁচ দেন, কিন্তু তার মনে হলো হাতে যেন শক্তি নেই কিংবা চাকুতে ধার নেই। পরে ধারালো সেই চাকু দিয়ে আবারও চেষ্টা করেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। শেষ পর্যন্ত ভালোভাবেই কাজটা করে ফেলেন তিনি। তবে রাতে বাসায় ফেরার পথে খুব ভয় পেয়েছিলেন। তিনি জানান, প্রথম একা একা চলতে গেলে তার ভয় লাগতো, বিশেষ করে সন্ধ্যার পর কিংবা রাতে। মনে হতো কে যেন তার পেছন পেছন আসছে। ভয়ে পেছনে তাকিয়ে দেখতেন কেউই নেই। এই ডোম জানান, যখন তিনি ফুল প্রফেশনাল হয়ে গিয়েছিলেন তখন একদিনে 12 থেকে 15টি লাশও কাটতে হয়েছিল। তবে একসঙ্গে অনেক লাশ দেখার অভিজ্ঞতা তাকে কষ্ট দিয়েছে। রাজন বেশি কষ্ট পেতেন যখন নিষ্পাপ কোনো শিশুর বুকে চাকু চালাতে হতো। ময়না তদন্তের জন্য বুক ছিঁড়তে হবে, মাথার খুলি খুলতে হবে। চিকিৎসকরা আরও যেসব জায়গা সন্দেহ করেন সেসবও কেটে ফেলতে হবে। পরে চিকিৎসকরা সেসব বিশ্লেষণ করে ময়না তদন্ত করেন। শিশুর বুকে ছুরি চালাতে গেলে বুকের ভেতরটা হু হু করে ওঠে রাজনের। তখন তিনি মনে মনে প্রার্থনা করতেন, এমন লাশ যেন আর কখনো না আসে।